দর্শক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, কি দেখছেন এলাকার অবস্থা এবং ভোটের ফলাফলের যেই খবর সেটিরই বা সবশেষ কি হলো? আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে স্থানটিতে আমি দাঁড়িয়েছি সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার একটি আমি ফাঁড়ির সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে যারা সাধারণ ভোটাররা ছিলেন তারা কিন্তু উল্লাস করে কিন্তু যাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু বিজয়ী করে নিয়ে গেছেন। কিন্তু তার কিছু ঘণ্টাখানেক আগে কিন্তু এই এলাকাতেই কিন্তু দুই প্রার্থীর মধ্যে কিন্তু সংঘর্ষের কারণে কিন্তু দুজন আহত হয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় লোকজন বা সাধারণ ভোটাররা কিন্তু আমাদের জানিয়েছেন। এই নিয়ে কিন্তু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন পর্যন্ত এলাকায় একটা থমথমে বিরাজ করছেন। এই ঘটনা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে মূলত হচ্ছে যে পুলিশের মধ্যে যারা সাধারণ মানুষ আছে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং সেই সাথে কিন্তু এই জায়গাটা কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছেন। কারণ যিনি পাস করেছেন এখানে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত একজন নেতা পাস করেছেন এবং যিনি এখান থেকে ফেল করেছেন তিনি কিন্তু আওয়ামী লীগের একজন এই উপজেলার কিন্তু একজন নেতা ছিলেন এবং বর্তমান ও সদর এই গোমস্তাপুর উপজেলার কিন্তু একজন চেয়ারম্যানও ছিলেন। এই তাদের ভোটাভুটির মাধ্যমে কিন্তু মূলত তাদের ফল প্রকাশের সময় কিন্তু তারা মূলত হচ্ছে যে তাদের দুই পক্ষের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের কারণে কিন্তু তারা এখানে 2 থেকে 3 আহত হয় এবং গুরুতর আহত হয়ে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আর সে সাথে যে এর আগে ভোলাহাট উপজেলাতে কিন্তু এই ধরনেরই দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে কিন্তু একজনকে মেডিকেলে ভর্তি করেছে। এই বিষয়ে আমাদেরকে সাধারণভাবে জানিয়েছিলেন ওই থানার ওসি জানিয়েছিলেন। এবং আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে কিছুক্ষণ আগেই কিন্তু যে সমর্থক যারা এই প্রার্থীটা পাস করেছেন সে প্রার্থী কিন্তু তারা পাস করেছেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। জহুরুল, আপনাকে ধন্যবাদ।